ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে আমি একটা বার্তা দিতে চাই। প্রত্যেককে বলবো আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যেন ভিডিওটা অসীম সরকারের কাছে যেন পৌঁছায়। আমি অসীম সরকারের যে বক্তব্য, যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, খুবই দুঃখজনক বক্তব্য এবং খুবই হৃদয়কে এত বেদনা আঘাত দিয়ে কথা বলেছে অসীম সরকার। বিজেপির একজন নেতা, একজন মুতখোর, একজন গোবরখোর, একজন মুরুক্ষ, একজন বাউলপন্থী একজন ব্যক্তি। এইসব মানুষগুলোকে নেতা সাধারণ মানুষ করে কিসের জন্য যে করে এটা বুঝে আসে না। তো অসীম সরকারকে আমি বলবো যে আপনার বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছেন, কখন বলে হয়তো পটল তুলবেন আপনি। আপনার পরকাল যে স্বর্গই ভালো থাকবেন সেটার দিকে একটু লক্ষ্য রাখুন। আপনার কোনো কিতাবে, আপনি যে একজন হিন্দু, আপনি যে একজন গান করে বেড়ান, আপনি বলুন যে আপনার কোনো হিন্দু কোনো কিতাবে, রামায়ণ মহাভারতে কোনো কিতাবের মধ্যে কি লেখা আছে যে মুসলমান ধর্মের উপর অত্যাচার করো, মুসলমান ধর্মগ্রন্থ নিয়ে কুরুচিত মন্তব্য করো, মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে, এই রকম আপনাদের কোনো রামায়ণ কোনো মহাভারতে কোনো জায়গায় কি লেখা আছে? অসীম সরকার আপনি বলুন, দেখাতে পারবেন না। কারণ পৃথিবীতে প্রত্যেকটা ধর্মের কিতাবের মধ্যে লেখা আছে যে প্রত্যেক ধর্মকে সম্মান করো, প্রত্যেক ধর্মের মানুষ একে অপরের প্রতি ভালোবাসো। মানুষ ভালোবাসাটাই হলো ধর্ম, বুঝতে পারলেন? তো এখানে অসীম সরকারকে আমি লক্ষ্য করে বলবো যে আপনি যে কথাটা বলেছেন যে মুসলমান বদরের যুদ্ধের ময়দানে কোরআন শরীফকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং 27 জন আপনার কোরআন শরীফ লিখেছে তারা শয়তান, এবং কোরআন শরীফে আয়াতে লেখা আছে যে হিন্দুকে ধরো এবং হত্যা করো। তাই অসীম সরকার বলছে আমি ওই যে ধর্মের কিতাবে লেখা আছে সেই ধর্মের কিতাবে আমি পেশাব ফিরি, এই কথা বলেছেন। তো অসীম সরকার, আপনাকে আমি বলতে চাই, কোন মুসলমান কোনো দিন কি বলেছে যে হিন্দু ধর্মের গ্রন্থের উপরে, মুসলমান কি বলেছে যে হিন্দু ধর্মের গ্রন্থ কি এই ধর্ম ভালো নয়, এই ধর্মের কিতাবে যা ভুলভাল লেখা আছে কি এই ধর্মের উপরে আমরা পেশাব ফিরে দিই, এই রকম কথা কোনো মুসলমানের মুখে শুনতে পেয়েছেন অসীম সরকার? কোনো দিন পাবেন না। কোনো দিন কি আপনি শুনতে পেয়েছেন কোনো মৌলানা, কোনো বক্তা, কোনো সাধারণ মুসলমান কোনো দিন কি বলেছে যে এই ভারতবর্ষে হিন্দুদেরকে তাড়িয়ে দিয়ে মুসলিম রাষ্ট্র তৈরি করব? কোনো দিন শুনতে পাননি। কিন্তু এই হিন্দু কিছু উগ্রবাদী, কিছু আরএসএস, কিছু বিজেপি দল, এরা এই মুতখোর গোবরখোর এই সমস্ত কিছু চুটকি ফুটকি কিছু হিন্দু, সবাই নয়, কিছু হিন্দু কি এরা বলে যে মুসলমানকে তাড়িয়ে দিয়ে আমরা কি করব, হিন্দু রাষ্ট্র তৈরি করব। কারা বলছে? বিজেপির কিছু নেতা, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তবে অর্জুন সিংহ, তবে অসীম সরকার, এই সমস্ত কিছু মূর্খ জাহেল, তারা কি ভোটের নেতা হয়ে এরা যা মুখে আসে তাই বলছে। আমি বলবো যে মুসলমান কোনোদিন কোনো ধর্মের প্রতি আঘাত করেনি আর কোনো দিন করবেও না। তাই আমি বলবো অসীম সরকারকে, এই যে বাংলাতে ব্যাখ্যা কোরআন শরীফ, এই কোরআন শরীফে যদি কোনো জায়গায় যদি লেখা থাকে যে হিন্দুকে ধরো হত্যা করো, আমি অসীম সরকারকে বলবো যে আপনি যা শাস্তি দেবেন মুসলমান সমাজ সেই শাস্তি গ্রহণ করবে। তবে আপনি যে চ্যালেঞ্জ কি দিয়েছেন যে কি আপনি বসতে রাজি, তা আপনাকে বলবো যে আপনি কোথায় বসবেন, কোন জায়গায় বসবেন, আপনি প্রমাণ করুন যে কোরআন শরীফে কোন জায়গায় লেখা আছে যে হিন্দু ধরো হত্যা করো, এবং 27 জন শয়তানের কোরআন শরীফ লিখেছে। আপনি এই কথাটা বলেছেন, এটা চরম অন্যায় করেছেন, এটা মুসলমানের আঘাত করেছেন। তা আপনাকে বলবো যে আপনি যে কথাগুলো বললেন, এখানে আমি আপনাকে অনেক দলিল দেখাবো, কিতাব দেখাবো, কোনো কিতাবে এই কথাগুলো কোনো জায়গায় লেখা নেই। আপনি দেখতে থাকুন, আপনি পড়ুন। আপনাকে 14 বছর ধরে আগে পাছা ঘষে ঘষে আরবি, ফার্সি, উর্দু এই সমস্ত ভাষা জানে, তবে হাদিস কোরআন পড়তে যাবেন। তারপরে কোরআন বুঝতে গেলে তফসির পড়া লাগবে, কিন্তু তফসির না পড়তে হলে আপনি বুঝতে পারবেন না। সুনানে নাসাই শরীফ,
সুনানে নাসাই শরীফ এই হাদিসের মধ্যে কোনো জায়গায় লেখা নেই যে হিন্দুকে ধরো হত্যা করো, এখানে এই সম্পর্কে কোনো ঘটনা এখানে লেখা নেই। তারপর দেখুন অসীম সরকার সহি মুসলিম শরীফ এই কিতাব জীবনে আপনি পড়তে পারবেন না, কারণ আপনি তো মানে উর্দু আরবি ফার্সি কিছুই জানেন না। তাহলে দেখুন এই সমস্ত হাদিসের কিতাব কোনো জায়গায় অসীম সরকার দেখাতে পারবে না। নুজহাতুল কারি বুখারী শরীফ দেখুন কোনো হাদিসের কিতাবে নেই। অসীম সরকারকে চ্যালেঞ্জ ছুটছে, আপনি হিন্দু মুসলমানের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছেন। সুনানে আবু দাউদ শরীফ এখানে কোনো জায়গায় লেখা নেই যে হিন্দুকে ধরো হত্যা করো। তারপর দেখুন সারাহে ইমাম মোহাম্মদ হাদিসের মধ্যে কোনো জায়গায় লেখা নেই যে হিন্দুকে ধরো এবং হত্যা করো। এবং আল মুস্তাদরাক এবং এই হাদিসের মধ্যেও কোনো জায়গায় লেখা নেই যে হিন্দুকে ধরো হত্যা করো। এবং 27 জন যারা কোরআন শরীফ লিখেছে তারা শয়তান ছিল, এই রকম ঘটনা কোনো জায়গায় লেখা নেই। মুয়াত্তা ইমাম মালিক এই হাদিসের মধ্যেও লেখা নেই। এবং সহিহ ইবনে খুজাইমা এই হাদিসের মধ্যেও কোনো জায়গায় লেখা নেই। বদরের যুদ্ধ যখন হয়েছিল সেখানে বেঈমান বেদিন মানে বেঈমান বেদি কাফের মানে কি আপনার এটা সুনানে আর দারকুতনি এই হাদিসের মধ্যেও নেই। কিন্তু এই বদরের যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ হয়েছিল আবু জাহল উতবা সাইবা আবুল আহাব এই বেঈমান এই সমস্ত মুশরিকরা আল্লাহ রসুলের প্রতি যুদ্ধ করার জন্য বলেছিলেন, তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। তখন কোরআন শরীফ নাজিল হয়েছিল, কিন্তু এখানে হিন্দুদের কথা সেই সময় তো হিন্দু ছিল না, তাদের কথা বলা হয়নি। তাই সুনানে দারিমি এই হাদিসগুলো আপনি পড়ুন এবং পড়ে আগে দেখুন আল্লাহ রসুলের চরিত্র ফুলের মতো পবিত্র। মিশকাত শরীফ আপনি দেখুন, খুলে দেখুন, কোনো জায়গায় যদি পাবেন না, কোনো জায়গায় নেই। তবে তাহাবি শরীফ কোনো জায়গায় আপনি পাবেন না। আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আপনি কখন বসবেন, কোন জায়গায় বসবেন বলুন। মুসনাদে আহমদ শরীফ কোনো হাদিসের মধ্যে পাবেন না। এবার আপনাদেরকে আমি দেখাবো বিশ্বনবীর জীবনী কিতাব যতগুলো আছে প্রত্যেকগুলো আমি অসীম সরকারকে বলবো যদি আপনি থাকে আপনি পড়ুন, আর যদি না থাকে আপনি আমাকে বলুন, সহযোগিতা করব। সিরাতুন নবী আল্লাহ রসুলের জীবনী এই কিতাবের মধ্যে নেই। বিশ্বনবীর জীবনী এই কিতাবের মধ্যে মানে কি ঘটনা নেই হিন্দু ধরো এবং মানে কি যে হত্যা করে আল্লাহ রসুল কোনো জায়গায় বলে যায়নি। সিরাত ইবনে হিশাম এই কিতাবের মধ্যে নেই। সিরাতে খাতিমুল আম্বিয়া এই কিতাবের মধ্যে নেই। মাদারাজুন নবুয়াত এই কিতাবের মধ্যে নেই। বিশ্ব নবী এই কিতাবের মধ্যে নেই। এবং বিশ্বনবীর জীবনে আরেকটি কিতাব এই কিতাবের মধ্যে নেই। এবং কসাসুল আম্বিয়া এই কিতাবের মধ্যেও কোনো জায়গায় লেখা নেই। এবং আল মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবের মধ্যেও কোনো জায়গায় নেই। এবং শুধু তাই নয়, আল্লাহ রসুলের জীবনী আর একটা কিতাব বিশ্বনবীর জীবনী এই কিতাবের মধ্যেও নেই। এবং শুধু তাই নয়, মানে আপনি দেখুন যে আপনার তাজকিরাতুল আম্বিয়া এই কিতাবের মধ্যেও নেই। এবং শুধু তাই নয়, দালাইলুন নবুয়াত এই কিতাবের মধ্যেও কোনো জায়গায় লেখা নেই। এবং সাইয়্যিদুল মুরসালিন এই কিতাবের মধ্যেও নেই। এবং আল বেদায়া ওয়ান নেহায়া এই কিতাবের মধ্যেও নেই। এবং সিরাতে মোস্তফা এই কিতাবের মধ্যেও নেই। এবং যে ফুলে খুশবুতে সারা জাহান মাতুয়ারা এই কিতাবের মধ্যেও মানে কি নেই। এবং আর শিফা আল্লাহ রসুলের জীবনী এই কিতাবের মধ্যেও নেই। এবং বিশ্বনবীর জীবনী এই কিতাবের মধ্যেও কোনো জায়গায় লেখা নেই। এবং শুধু তাই নয়, রহমতে দুজাহা আল্লাহ রসুলের জীবনী এই কিতাবের মধ্যে কোনো জায়গায় এই ঘটনা লেখা নেই। সিরাতুন নবী এই কিতাবের মধ্যেও ওই ঘটনা লেখা নেই। এবং খাসায়েসুল কুবরা এই কিতাবের মধ্যেও কোনো জায়গায় লেখা নেই। এই জীবনী কিতাব আল্লাহ রসুলের প্রতি এই জীবনী কিতাবগুলো লেখা হয়েছে। আল্লাহ রসুল আমার প্রত্যেক ধর্মকে সম্মান জানিয়েছে, প্রত্যেক ধর্মকে সম্মান দিয়েছে। এই জন্য আল্লাহ রসুলকে জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেনি। আল্লাহ রসুলের চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহ রসুল আমার প্রত্যেক ধর্মকে ভালোবাসতেন।
করতেন। যদি অন্য ধর্মের মানুষ যদি বিপদে পড়ে যেত, আল্লাহ রসুল গিয়ে তার পাশে দাঁড়িয়ে সাহায্য করতেন। সেই নবী আল্লাহ রসুলের চরিত্র দেখে, আল্লাহ রসুলের আখলাক দেখে বেঈমান বেদিনেরা সেই সময়ে তারা কলেমা পড়ে মুসলমান হয়েছিল। যারা মুসলমান হতে চায়নি, আবু জেল, উতবা, সাইবা, আবু লাহাব, ওই সমস্ত বেঈমান মুশরিকদের জন্য কোরআন শরীফ নাজিল হয়েছে। এই সমস্ত হিন্দুদের জন্য কোরআন শরীফ নাজিল হয়নি। সেই সময় হিন্দু বলতে কেউ ছিল না। সেই সময় বেঈমান আবু জেল, উতবা, সাইবা, সেই ইহুদি, খ্রিস্টান সেই সময় মানে কি ছিল, তারা মানে কি একে একে তাদের ধর্মকে মানত। আল্লাহ রসুলের প্রতি যখন কোরআন নাজিল হয়েছিল, আপনার কোরআন শরীফ নাজিল, যে কোরআন শরীফ ছিল লাহে মাহফুজে, সেই লাহে মাহফুজ থেকে 23 বছর ধরে ক্রমে ক্রমে বিভিন্ন ঘটনার কারণে আল্লাহ রসুলের উপর কোরআন শরীফ নাজিল হয়েছে। এখানে বলা হয়নি, কোরআন শরীফে কোনো জায়গায় দেখাতে পারবে না যে হিন্দুদেরকে ধরো হত্যা করো। কোরআন শরীফ কে লিখেছে? যে কোরআন শরীফ আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছে, সাহাবাই কিরামেরা তারা বসে বসে সে আয়াতগুলো মুখস্থ করেছেন। মুখস্থ করার পরে সে আয়াতগুলোকে একত্রিত করে লেখা হয়েছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন শরীফ লিখেছেন। এবং শুধু তাই নয়, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন শরীফের মানে কি আয়াতগুলোকে সুন্দর সাজিয়ে সাজিয়ে লিখেছে। তাই আমি বলবো, অসীম সরকার, সামান্য আপনি যে ধর্মের মধ্যে আছেন সেই ধর্মের কিতাবে আপনি ঠিকমতো পড়তে পারেন না, সেই ধর্মের কিতাবে আপনি ঠিকমতো জানেন না। যে সেই ধর্মে যদি আপনি কিতাব যদি পড়ে জানতেন, আপনি হিন্দু মানুষ হয়ে যদি রামায়ণ মহাভারত যদি ভালোভাবে যদি পড়তে পারতেন, তাহলে আপনি অন্য ধর্মের প্রতি আঘাত কখনো করতে পারতেন না। কারণ আপনি নিজের ধর্মের কিতাব পড়েন না, নাই পড়ে অন্ধর মতো আপনি ইসলাম ধর্মের প্রতি আঘাত করছেন। শুভেন্দু অধিকারী মুসলমানদেরকে জেহাদি বলছে, মুসলমানদেরকে রোহিঙ্গা বলছে। তারা কোনো কিতাব পড়ে না। এরা না পড়াশোনা করে এরা সবসময় রাজনীতি ফায়দা লুটানোর জন্য হিন্দু মুসলমানের মধ্যে একটা ফাটল সৃষ্টি করার চেষ্টা করছে। তাই আমি মুসলমান হিন্দু প্রত্যেককে বলবো, একে অপরে এই যে অসীম সরকার যে ভুল কথা বলেছে, এর জন্য সবাই মানে কি রাস্তায় নামে প্রতিবাদ করুন। কারণ এরা চাই না যে মুসলমান হিন্দুর মধ্যে একটা সম্পর্ক থাক, এরা চাই না হিন্দুর মধ্যে মুসলমানের একটা সম্পর্ক থাক, এটা এরা চাই না। তাই আমরা ওই সমস্ত নেতাদের কাছ থেকে আমরা ধর্ম শিখব না। ওই সমস্ত নেতাদের কাছ থেকে আমরা ধর্ম মানে কি শেখার দরকার প্রয়োজন পড়বে না। কারণ তারা পুরোহিত নয়, তারা মানে কি আলেম নয়। তাদের কাছ থেকে আমরা ধর্ম শিখবো কেন? তারা তো কোনো কিতাব পড়াই জানে না। বুঝতে পারলেন কথাটা? তো অসীম সরকারকে বলবো যে আপনি যে কথাটা বললেন যে আমাদের কোরআন শরীফে যে এইরকম লেখা আছে যে হিন্দুদেরকে ধরো হত্যা করো, এই ধর্মগ্রন্থের উপর পেশাব ফিরবে। আমি বললাম যে এই ধর্ম কোরআন শরীফের উপর পেশাব ফিরার আপনার অত ক্ষমতা হয়নি। তাই পেশাব আপনার মুখেই ফিরুন, আপনার পেশাব ঘুরে আপনার মুখে ফিরুন, এটাই হবে সবচেয়ে ভালো পাওয়া। কারণ আপনি মিথ্যা কথা বললেন, আপনি একজন ধোঁকাবাজ, একজন গোবর খেকো, একজন মুতখোর। তাই আপনাকে বলবো যে আপনি যেখানে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন আপনি করুন, কোন জায়গায় বসবেন আপনি বলুন। তাই আপনার সঙ্গে আমরা প্রত্যেক আমাদের সুন্নি জামাতের আলেমরা সবাই রেডি আছে আপনার সঙ্গে বসার জন্য। অলরেডি আমরা দেখতে পেলাম পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি মানে এফআইআর করেছে। তাই আমি বলবো যে আমাদের এত মুসলমান এমপি এমএলএ থাকতে তারা কেন এখন পর্যন্ত এফআইআর করলো না? কিন্তু আমরা মুসলমান ভাবি যে মুসলমানকে হয়তো ভোটে জিতালে সে হয়তো আমাদের মানে ধর্ম নিয়ে কেউ আঘাত করলে তার প্রতিবাদ করবে, কিন্তু না, এটা আমাদের ভুল ধারণা হচ্ছে। তা আমি বলবো এমন একজন নেতাকে তৈরি করবেন যে নেতা কোনো ধর্মে বিভেদ চাইবে না, কোনো ধর্ম নিয়ে রাজনীতি করবে না। একজন মানে কেমন নেতাকে সেটেল করতে হবে যে ব্যক্তি ধর্ম নিয়ে মানে আঘাত করবে তার বিরুদ্ধে সে প্রতিবাদ করতে থাকবে। এই রকম নেতা আমাদেরকে অবশ্যই 26-এ করা প্রয়োজন। তা আমি বলবো অসীম সরকার আপনার উপর চ্যালেঞ্জ থাকলো, আপনি কোন জায়গায় কোথায় বসবেন আপনি বলুন। আর যতগুলো কিতাব হাদিস দেখালাম আপনি প্রমাণ দেন যে হাদিস কোরআনে কোন জায়গায় লেখা আছে যে হিন্দুকে ধরো এবং হত্যা করো। আপনি এত বড় মিথ্যা কথা বললেন। এই জন্য এই মিথ্যা কথা বলার জন্য আপনার উপরে আমরা প্রত্যেকে লানত দিচ্ছি। আল্লাহ পাক আপনার উপর লানত দেখ, কারণ আপনি এই মিথ্যা কথা বললেন, মুসলমানের মানে কি কলিজে আঘাত দিলেন। এই আঘাতের জন্য আপনাকে আমরা প্রত্যেকেই বলতে চাই যে আপনি এটা ভুল করেছেন, তা আপনি ক্ষমা চান। যতক্ষণ না জাতির সামনে ক্ষমা না চাইবেন ততক্ষণ প্রত্যেক জায়গায় মুসলমান মিছিল করছে।